হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমরা পড়ব ক্লাস 4 এর পেজ নাম্বার কত 44, এই লেটার টু এই ফ্রেন্ড, বন্ধুকে লেখা একটা চিঠি। তো চলো প্রতি ক্লাসের মতো ওয়ার্ড মিনিং গুলো আগে পড়ে নেই। তোমরা অনেকেই ওয়ার্ড মিনিং পড়ো না, এটা একদমই অনুচিত কাজ। চলো আমার সাথে সাথে প্র্যাকটিস করো। স্টেটমেন্ট, স্টেটমেন্ট বক্তব্য বা বিবৃতি। কারেক্ট সঠিক, ইনকারেক্ট ভুল, টপ উপরে, বিগিন শুরু করা, ফোকাস গুরুত্ব, পার্সোনাল ব্যক্তিগত, ফলো অনুসরণ করা, ইনস্ট্রাকশন আবার ইনস্ট্রাকশন নির্দেশনা, এক্সপ্লেইন ব্যাখ্যা করা বা কোনো কিছু বুঝিয়ে বলা, ডিটেইল বিস্তারিত, এক্সপেক্ট আশা করা, রিসিভার মানে প্রাপক, উইশ শুভেচ্ছা, সিনসিয়ারলি আন্তরিকভাবে। ওয়ার্ড মিনিং প্র্যাকটিস হয়ে গেছে। চলো এবার আমরা মূল পড়ায় চলে যাই। 2.1 এ বলা হয়েছে রিড মানে পড়ো, দ্য লেটার চিঠিটি পড়ো, এগেইন আবার পড়ো মানে পুনরায় চিঠিটি পড়ো, ইন পেয়ার্স জোড়ায় জোড়ায়, ডিসকাস আলোচনা করো, ওয়েদার মানে যে বা কি বা নাকি, দ্য ফলোইং মানে নিচের স্টেটমেন্টস বিবৃতিগুলো, আর কারেক্ট অর ইনকারেক্ট সঠিক অথবা ভুল। দেখো নিচে এ থেকে ই পর্যন্ত স্টেটমেন্টস দেয়া আছে, এগুলো কোনটা সঠিক কোনটা ভুল সেটা লিখতে বলছে। এইখানে লিখবা। তো আমরা বাংলা সহ পড়বো, এই জন্য আমি নিচে লিখে দিয়েছি, এইখান থেকে পড়ি। চলো এ নম্বরে বলা হয়েছে মামুন মানে মামুন রাইটস লেখে হিজ অ্যাড্রেস তার অ্যাড্রেস এন্ড দ্য ডেট এবং তারিখ এট দ্য টপ লেফট সাইড। লেফট সাইড মানে হলো বাম পাশে, আর রাইট সাইড হলো ডান পাশে অফ দ্য পেজ। এটা কি বাম পাশে ছিল? না, এটা কোন পাশে ছিল? ডান পাশে ছিল। তাহলে এটা ইনকারেক্ট। বিতে বলছে মামুন বিগিনস, মামুন শুরু করছে, দ্য লেটার চিঠিটি, উইথ ডিয়ার হাসিব, কি ডিয়ার হাসিব লেখা শুরু করছে এই স্যালুটেশনটা দিয়ে? স্যালুটেশন মানে সম্বোধন, মনে নাই? এটাও সঠিক কথা। সি নম্বরে বলছে ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ, প্রথম প্যারাগ্রাফে, মামুন টেলস মামুন বলে, হোয়াই হি ইজ রাইটিং সে কেন লিখছে, দিস লেটার এই চিঠি, টু হাসিব হাসিবকে কেন লিখতেছে মামুন সেটা বলছে না ফার্স্ট প্যারাগ্রাফে। এটাও সঠিক। এখন দেখো ডি নম্বরে কি, ইন দ্য বডি মানে চিঠির মূল অংশ, মামুন আস্ক ফর এ রিপ্লাই মানে উত্তরের জন্য অনুরোধ করছে মামুন। সেটা কি করছে? বডিতে তো করে নাই, শেষে করছে। তাহলে এই কথাটা ইনকারেক্ট, তাই না? এটা হলো লাস্ট প্যারাগ্রাফে করছিল। তোমাদের
বোঝার সুবিধার জন্য আমি এখানে উত্তরটা মানে কোন লাইন থেকে আনছি সেটা লিখে দিছি। ই নম্বরে বলছে ইন দ্য লাস্ট প্যারাগ্রাফ, শেষের প্যারাগ্রাফে মামুন রাইটস, মামুন লেখে অ্যাবাউট হিজ গার্ডেন, তার বাগান সম্পর্কে। লাস্ট প্যারাগ্রাফে কি বাগান সম্পর্কে লেখে? না, একটু আগেই তো জানলাম লাস্ট প্যারাগ্রাফে সে রাইট ব্যাক সুন মানে লিখতে চায়, মানে তাকে যে লিখতে হবে সেটা জানায়। তো এটা হলো ইনকারেক্ট। তো আমরা ওটা পড়ে ফেলছি। এবার চলো 3.1 এর ল্যাঙ্গুয়েজ ফোকাস, ভাষার গুরুত্ব। এখানে বাংলাটা ভুল আছে, কেন্দ্রবিন্দু না। রাইটিং এ পার্সোনাল লেটার, একটা ব্যক্তিগত চিঠি লেখা। কিছু ইনস্ট্রাকশনস মানে নির্দেশনা আছে, সেগুলো থেকেই লিখতে হবে। আগে নির্দেশনাগুলো দেখি, এরপর চিঠি লিখবো। তোমরা আমার সাথেই থাকো, কোথাও যাবে না। আর সাবস্ক্রাইব করো। ফলো দ্য ইনস্ট্রাকশনস, নির্দেশনাগুলি অনুসরণ করো। গিভেন বিলো, নিচে দেয়া আছে। when you write a letter, যখন তুমি একটা চিঠি লেখো। to someone, কাউকে। write the address, ঠিকানা লেখো। and the date, এবং তারিখ লেখো। at the top right side of the page, ডান পাশে উপরে। ওকে, লেখো। begin the letter, লেটার মানে চিঠিটা শুরু করো। ইউজিং এ মানে ব্যবহার করে একটা গ্রিটিংস মানে অভিবাদন অথবা স্যালুটেশন, লাইক ডিয়ার লিখে। ওকে, আর কি করতে বলছে? ইয়োর লেটার শুড হ্যাভ 3 প্যারাগ্রাফস, 3টা প্যারাগ্রাফ থাকতে হবে। তোমার শুরুতে একটা, মাঝখানে মূল অংশ, আর শেষে একটা। ফার্স্ট প্যারাগ্রাফে কি বলছে? ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ এক্সপ্লেইন why you are writing, কেন তুমি লিখতেছো, এইটা এক্সপ্লেইন করতে বলছে, ব্যাখ্যা করতে বলছে। ইন দ্য সেকেন্ড মানে দ্বিতীয় লাইনে বা দ্বিতীয় ধাপে গিভ সাম ডিটেইল, কিছু বিবরণ দিতে বলছে। দিস ইজ দ্য বডি অফ দ্য লেটার, এটা কি মূল অংশ বা বডি। ইন দ্য থার্ড তৃতীয় অংশে টেল what you expect মানে কি তুমি আশা করো। from the receiver মানে চিঠি যে পাবে প্রাপক তার কাছ থেকে কি আশা করো। or ask for a reply অথবা একটা রিপ্লাই চাও। end the letter with চিঠিটা লেখো কি দিয়ে? লাভ or lots of love মানে লাভ অথবা lots of love। এটা বলবা কখন? when you are writing, যখন তুমি লিখতেছো টু ফ্যামিলি অর এ ক্লোজ ফ্রেন্ড, পরিবারের কাউকে অথবা তোমার ক্লোজ কোনো ফ্রেন্ডকে, তখন লিখবা লাভ অর লটস অফ লাভ, যে কোনো একটা। উইথ বেস্ট উইশেস, এই কথাটা কখন লিখবা? when you know the person quite well, যখন তুমি এই পার্সনটা মোটামুটি চেনো, তোমার সাথে দেখা সাক্ষাৎ হয়েছে, তখন তুমি উইথ বেস্ট উইশেস এইটা দিবা। yours sincerely, কখন দিবা এটা? when you don't know the person very well, যখন তুমি ব্যক্তিকে ভালো করে চেনো না তখন। তো এই যে এতক্ষণ ইনস্ট্রাকশনস গুলো শুনলা, আমার সাথে পড়লা, এগুলো দিয়ে চিঠি লিখতে হবে। চলো এবারই তো মূল চ্যালেঞ্জ। চলো এবার আমরা চিঠিটা লিখে ফেলবো। দেখো রাইট সাইডে আমরা কি লিখছি? ঠিকানা লিখছি আর তারিখ দিছি। তুমিও দিবা। এটা হলো ব্রিটিশ পদ্ধতি, আর আমেরিকান পদ্ধতিতে এই সকল কিছু এই বাম পাশেই হয়, এক পাশেই থাকে। ধরো আমি আমার গ্র্যান্ডমাকে লিখতেছি, দাদিকে, তাহলে ডিয়ার গ্র্যান্ডমা, আই হোপ, আমি আশা করি, ইউ আর ওয়েল, আপনি ভালো আছেন, আই অ্যাম রাইটিং, আমি লিখতেছি, দিস লেটার, এই চিঠি, টু টেল ইউ, আপনাকে বলতে, অ্যাবাউট মানে সম্পর্কে, মাই স্কুলস মানে আমার স্কুলের,
অ্যানুয়াল স্পোর্টস ডে, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বা বার্ষিক ক্রীড়া দিবস সম্পর্কে জানাতে। ইট ওয়াজ সো মাচ ফান, এইটা অনেক মজার ছিল। আই র্যান ইন দ্য 50 মিটার রেস, আমি 50 মিটার প্রতিযোগিতায় মানে দৌড় প্রতিযোগিতায় দৌড়েছিলাম। অ্যান্ড গেস হোয়াট, এবং চিন্তা করো কি, আই কেম ফার্স্ট, আমি প্রথম হইছি। অ্যান্ড এবং ওন এ মেডেল, এবং একটা মেডেল পাইছি। মাম্মি অ্যান্ড পাপা মানে মম অ্যান্ড ড্যাড মানে বাবা মা ওয়ার ভেরি হ্যাপি। মাই ফ্রেন্ড সামি অলসো ওন এ প্রাইজ, আমার বন্ধু সামিও একটা পুরস্কার পাইছে। ইন দ্য স্যাক রেস, এই স্যাক রেস মানে হলো বস্তা দৌড়। আই মিস ইউ এ লট, আমি তোমাকে অনেক মিস করতেছি। প্লিজ রাইট ব্যাক সুন টু মি, দয়া করে আমাকে দ্রুত লেখো। এরপরে লটস অফ লাভ, যেহেতু তোমার ফ্যামিলি মেম্বার তুমি ভালো করে চেনো, এই জন্য লটস অফ লাভ দিছি। ইয়োর গ্র্যান্ডসন আশিক, আমার নাম, তোমার নাম দিবা। দেখো এইখানে 3টা প্যারাগ্রাফে ভাগ করতে বলছিল, 3টা ভাগে ভাগ করা হয়েছে। শেষে তুমি তার কাছ থেকে কি চাও অথবা কি প্রত্যাশা করো, অথবা এই যে দ্রুত লিখতে বলছো এটাও পূরণ করছি। সবগুলো শর্ত আমরা সঠিকভাবে পূরণ করছি। এই দেখো এখানে ডিয়ার গ্র্যান্ডমা দিছি, তো সবকিছু সঠিকভাবে এই চিঠি দিয়ে পূর্ণ করা হয়েছে। তুমি চাইলে এখান থেকে বাংলাটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো। নিছো? ভালো থেকো সবাই, আজকের ক্লাস এ পর্যন্তই থাকবে, পরের ক্লাসে দেখা হবে। সাবস্ক্রাইব করে দাও।